হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে কোনো ছোট ভিডিও নিয়ে আসিনি, আজকে কিন্তু একটি ভ্লগ নিয়ে এসেছি। তো প্রায় মাসখানেক আগে আমরা গিয়েছিলাম একটি মিউজিক কার্নিভেলে। আর এই মিউজিক কার্নিভেল হচ্ছে আয়োজন করেছে নিহন বাংলা প্রোডাকশন থেকে। তোমাদেরকে আমি এর আগের একটি ভ্লগেও কিন্তু বলেছিলাম যে নিহন বাংলা প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল, সেখানে আমার একটি মৌলিক গান রিলিজ হয়েছে। সেটি হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার গানটি শোনোনি, আমি কিন্তু এই ভিডিও নিচেও নিহন বাংলা প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল সেটির লিংক দিয়ে দিব। যারা এখনো শোনেনি তারা শুনতে পারবে। তো আমি কিন্তু আমার আগের কিছু ভ্লগের নিচেও লিঙ্কটি শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে আমার আরেকটি খুব কাছের, খুবই প্রিয় একজন বৌদি, তার হচ্ছে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। তো ফার্স্টে হচ্ছে বৌদির গানের অ্যালবামের যে মোড়ক উন্মোচন সেটা হবে, তারপর হচ্ছে আমাদের মৌলিক গানগুলো হবে, দেন হচ্ছে আমরা ঝিঝি পোকার খুব অসাধারণ পারফরমেন্স দেখতে পাবো। ঝিঝি পোকা হচ্ছে জাপানেরই একটি ব্যান্ডের দল। তো তারা ব্যান্ডের গান গায়, খুবই সুন্দর গান করে। তো আমি খুব এক্সাইটেড, প্রথমবারের মতো তাদের গান শুনতে যাচ্ছি। তো আমি আসলে গাড়িতে বসে বসে অনেক কথা বলছিলাম, গলা শুকিয়ে যাচ্ছিল। তো এখন চা খাচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি অনেক দূরে, আমাদের কিন্তু 1.5 ঘন্টা লেগেছে, আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো এভাবেই আমরা এসে পড়েছি। এখন দেখো পৌঁছে গিয়েছি। আর অর্ক তো খুবই খুবই বোর হয়ে গেছে গাড়িতে 1.5 ঘন্টা থেকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ছুটি বৌদি। ছুটি বৌদির অ্যালবামের হচ্ছে মোড়ক উন্মোচন হবে। তো অ্যালবামের নামও হচ্ছে ছুটি। তো এখন হচ্ছে যে ভিতরে চলে যাব, তাই আর কোনো কথা বলবো না। আশা করছি যে তোমরা প্রোগ্রামটিও এনজয় করবে, আমাদের গানগুলো এনজয় করবে। প্রায় জাপান প্রবাসীদের আমরা প্রায় 35টার উপরে মৌলিক গান ইতিমধ্যে করে ফেলেছি, এবং সারা বাংলাদেশ মিলায় 60টারও বেশি। এর ভিতরে আপনারা চিনবেন ওয়ারফেজের মিজান ভাই, আমাদের পারভেজ সাজ্জাদ গান বাংলার, আগুন খানাতা সাহেবের ছেলে পলাশ ভাই, সাজ্জাদ পলাশ সহ অনেকের গান বাংলাদেশে করা হয়েছে। আর এখানে যারা করা মৌলিক গানগুলো যাদের করেছি তাদেরকে আজকে আপনারা এখানে মঞ্চে দেখতে পাবেন একটু পরেই। আমাদের খুব সিনিয়র একজন গায়িকা, কণ্ঠশিল্পী নীলাঞ্জনা দত্ত ছুটি, উনি উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপের দীর্ঘদিনের সদস্য, খুবই গুণী একজন শিল্পী। এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমার লেখা 6টি গান উনি গেয়েছেন, যেটা নিহন বাংলা থেকেই আমরা টোটালটাই প্রডিউস করেছি। মনিজামান ভাই এটা কিছুটা কম্পোজিশন করেছেন। আমাদের জেরম গমেজ দা, উনি একটা গান এটা এই অ্যালবামে কম্পোজ করেছেন, সুর টিউন করেছেন এবং কম্পোজ করেছেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই জার্নিটা আমার জন্য বেশ অ্যাডভেঞ্চারমূলক ছিল, আমার খুব ভালো লেগেছে। আজ এই মঞ্চে নিহন বাংলা প্রোডাকশনের ব্যানারে আমার গানের অ্যালবাম ছুটি মোড়ক উন্মোচন হতে চলেছে। আমার খুব ভালো লাগছে, আমি খুবই এক্সাইটেড। আসলে আমার এর যে বলার মতো কোনো ভাষা আমার নেই। ধন্যবাদ। আচ্ছা, মিথুনকে ডেকে নিচ্ছি। মিথুন, তুমি সম্ভবত উত্তরণের পক্ষ থেকে, মান্না ভাইও আছে, তুলি আছে, সবাই উত্তরণে যারা আছেন একটু আসতে পারেন। বলেছেন জেরম গোমেজ, উনি আমার উত্তরণ পরিবারের আরেকজন প্রিয় সদস্য। ওনার সাথে আমি বহুবার মঞ্চ শেয়ার করেছি, তবে আজকে ওনার সুর করা গান ওনার সামনে বসে আমি গাইছি। এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়। যেন
একদম আমাদের লাস্ট প্রোডাকশন, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ আগে প্রোডাকশনটা হয়েছে। গমেশদার সুরে, আমার লেখা, মনিজামান ভাইয়ের কম্পোজিশনে গেয়েছে গমেশদারি কন্যা তুলি। তুলিকে মঞ্চে ডাকছি। ধন্যবাদ জিকু আঙ্কেলকে। আমি নিহন বাংলা প্রোডাকশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, আর স্পেশালি ধন্যবাদ জানাতে চাই অবশ্যই গোলাম মাসুম জিকু আঙ্কেলকে, অ্যান্ড হচ্ছে বাংলাদেশ থেকে মনিজামান আঙ্কেলকে, অ্যান্ড আমার বাবাকে অনেক সুন্দর একটা গান আমার জন্য উপহার দেওয়ার জন্য। আমার এটা প্রথম মৌলিক গান, তো সবাই শুনবেন, আশা করছি ভালো লাগবে সবার। তুমি এলে হাওয়ার মতো, মনটা ভিজে যায় হঠাৎ। তুমি এলে হাওয়ার মতো, মনটা ভিজে যায় হঠাৎ। তুমি এলে হাওয়ার মতো, মনটা ভিজে যায় হঠাৎ। অচেনা এক সুর বেজে ওঠে, অচেনা এক সুর বেজে ওঠে, শহরটাও লাগে নতুন আজ। তুমি এলে হাওয়ার মতো, মনটা ভিজে যায় হঠাৎ। তোমার হাসিতে রোদ ওঠে হায়, তোমার হাসিতে আধার পালায়। তোমার হাসিতে রোদ ওঠে হায়, তোমার হাসিতে আধার পালায়। তুমি যদি থাকো পাশে, জীবন খুঁজে পায় শুকনো পাতা। তুমি এলে হাওয়ার মতো, মনটা ভিজে যায় হঠাৎ। মনটা ভিজে যায় হঠাৎ। মনটা ভিজে যায় হঠাৎ। অনেক ধন্যবাদ সবাইকে। জল শুকালে
প্রোগ্রাম শেষ করে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। তো যাই হোক, আশা করছি যে আমাদের প্রোগ্রামটি তোমাদের ভালো লেগেছে আর আমার ব্লগটিও ভালো লেগেছে। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, নিরাপদে থেকো। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।